যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো পাঁচটি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমার কথাকে বোঝা যাচ্ছে? কথাকে বোঝা যাচ্ছে? নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এখন নেসাব পরিমাণ সম্পদের মালিক কিভাবে করে নির্ধারণ করব? শরীয়তের মাসআলা অনুযায়ী দুইটি পদ্ধতিতে নেসাব পরিমাণ সম্পদের মালিকানা নির্ধারণ করা হয়। একটা হলো স্বর্ণের দিয়ে, আর একটা হলো রূপার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? একটা স্বর্ণের মাধ্যমে, আর একটা রূপার মাধ্যমে। আমি সিম্পলি বলে যাচ্ছি, স্বর্ণ দিয়ে যদি আপনি হিসাব করেন, আন্তর্জাতিক সিস্টেম অনুযায়ী, ইন্টারন্যাশনাল মান অনুযায়ী স্বর্ণের ওজন হবে 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ যার থাকবে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক। এটা হচ্ছে আন্তর্জাতিক সিস্টেম। আর বাংলাদেশের স্বাভাবিক যেটা আমরা জানি সেটা হচ্ছে 7.5 ভরি। 7.5 ভরি, 7.5 ভরি যার স্বর্ণ আছে সেই নেসাব পরিমাণ সম্পদের মালিক। এটা হলো স্বর্ণের হিসাবে। যদি রূপার হিসাবে আসে, রূপার হিসাব অনুযায়ী, ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী 575 গ্রাম, 575 গ্রাম, 575 গ্রাম রূপা যার বাজেট থাকবে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক। যদি সেটা ভরি হিসেবে বা তোলা হিসেবে যদি হিসাব করি, আন্তর্জাতিক এই রেট অনুযায়ী বাংলার ভরি হিসাবে হচ্ছে 52.5 বা 52.5 ভরি। রূপার হিসাবে 52.5 ভরি, স্বর্ণের হিসাবে 7.5 ভরি। এখন এটা আমরা ভরিতে জানলাম, কারবানিতে কতটুকু ভরি আছে আমাদের জানা নাই। এটাকে আবার টাকা দিয়ে আমাদেরকে হিসাব করে দেয়। আজকের বাজার অনুযায়ী যদি আপনি স্বর্ণের হিসাব যদি টাকা ধরেন, আজকে 22 ক্যারেট স্বর্ণ, 18 ক্যারেট থেকে 22 ক্যারেট পর্যন্ত স্বর্ণ আছে। সর্বোচ্চ হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ। 22 ক্যারেট স্বর্ণ বর্তমানে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 2,49,143 টাকা। সেটাকে যদি আপনি 7.5 ভরি স্বর্ণ যদি গুণ করেন, মোট টাকা দাঁড়ায় 18,68,572 টাকা। এটা হলো স্বর্ণের হিসাব। কারণ অনেকে প্রশ্ন করে, হুজুর আমাদেরকে স্বর্ণ এবং রূপার সব হিসাব করে দেন। এবার আসুন রূপার হিসাবে, টাকার হিসাব। রূপার মধ্যেও 22 ক্যারেট এবং 18 ক্যারেটের রূপা আছে। 22 ক্যারেট রূপার আজকের বাজার রেট অনুযায়ী হচ্ছে 6,707 টাকা। যদি 52.5 তোলা, 52.5 ভরি রূপার হিসাব যদি মোট হয় 3,52,117 টাকা। আমাদেরকে হিসাব করতে হবে রূপার সর্বনিম্ন স্তর সতর্ক থাকতে হবে। সেই দিক থেকে 18 ক্যারেট রূপার দাম, 18 ক্যারেট যদি রূপায় যদি 1 ভরি রূপার দাম আমরা হিসাব করি 4,907 টাকা। সেদিক থেকে 52.5 ভরি যদি রূপার দাম হিসাব করা হয়, আমাদের মোট টাকা আসে 2,57,617 টাকা। আমি আবার বলছি, 2,57,617 টাকা। তাহলে বর্তমানে বাজারের যে যারা ব্যবসায়ী আছে, স্বর্ণ বা রূপার ব্যবসায়ী, তাদের থেকে একটা থিওরি দিলাম। তারা যদি ডিসকাউন্ট দেয়, সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদেরকে দিতে পারে 40%। 2,57,617 টাকা, এই টাকা থেকে সে 40% পর্যন্ত সর্বোচ্চ কি দিতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। যদি এই ডিসকাউন্ট অনুযায়ী যদি রূপার দাম ধরা হয়, তাহলে এই 18 ক্যারেটের রূপার সর্বমোট রেট দাঁড়ায় 1,57,000 টাকা বা সামথিং আর কিছু। তাহলে আবার আসুন আমাদের মূল বিষয়ে আমরা যাই। এখন আমরা কোন তথ্যটা হিসাব করে যাকাতের টাকা হিসাব করব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদেরকে সার্চ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আনফাআল লিল ফুকারা, যেই পদ্ধতি হিসাব করে
জাকাত দিলে গরিব উপকৃত হবে, গরিব লাভবান হবে। অধিকাংশ মানুষ জাকাত দিতে পারবে, কম মানুষ জাকাত সংগ্রহের জন্য আসতে পারে। যে অধিকাংশ মানুষের জাকাত খরচ হয়, গরিবেরা উপকৃত হয়। এই যোগ্যতা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আমি এই যে 18 ক্যারেট স্বর্ণের দাম যেখানে আজকে রেটে অনুযায়ী 2,57,617 টাকা আসলো, ডিসকাউন্ট দিয়ে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা পর্যন্ত আমরা ধরতে পারি। এটা আমরা আমাদের পার্শ্ববর্তী বাজার, সেখান থেকে আমরা সার্চ করতে পারি, তাদের কাছে জিজ্ঞেস করতে পারি আজকে 18 ক্যারেট স্বর্ণের সারা বায়ান্নবলি রূপার সর্বমোট আমি কত টাকা নির্ধারণ করতে পারি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে হিসেব করতে পারেন। তবে আমি বলবো 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, 2 লাখ টাকা ধরে। এখন যদি আমি জাকাত ক্রেতা হিসাবে পরিগণিত হতে চাই, আমি যদি জাকাত দিতে চাই, আমাকে হিসাব করতে হবে আনুমানিক প্রায় 2 লাখ টাকা। যার কাছে 2 লাখ টাকা থাকবে তার উপর জাকাত খরচ হবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তী সময়ে। যার কাছে 2 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকা জমা থাকবে, তার উপর কি হবে? জাকাত খরচ হবে। আমার সমাজে আবার কতজন পরিবার আছে যার কাছে 2 লাখ টাকা নাই? অধিকাংশ পরিবারের কাছে 2 লাখ টাকা জমা আছে। যদি যার কাছে 2 লাখ টাকা জমা নাই, সে জাকাত খেতে পারবে। আর যার কাছে 2 লাখ টাকা প্রায় জমা আছে, সে জাকাত খেতে পারবে না, বরং তাকে জাকাত দিতে হবে। এই হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সিম্পল একটি বিষয়। তাহলে জাকাত খরচ হওয়ার জন্য শর্ত বলেছিলাম কয়টা? মনে আছে? 5টা। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। বলেন নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তাহলে এর নেশাব পরিমাণ সম্পদের মালিক কতটুকু? এর উত্তরে আমরা দাঁড়ালাম প্রায় 2 লাখ টাকা। বলেন কয় টাকা? 2 লাখ টাকা। এবার আশা করি সবার বোঝা এসেছে। কারণ এই বিষয়টা যদি বোঝা না আসে, আমাদের ব্রেনে কিচকিচ করবে, আমার উপর জাকাত খরচ হয়েছে কিনা, আমি জাকাত দিব কিনা, এই টেনশন আমাদের ভিতরে কাজ করে। সো আপনি সুন্দর একটি উদাহরণ দিতে পারেন, প্রায় যদি 2 লাখ টাকা যার কাছে জমা থাকবে, সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে। এবার আসুন নাম্বার 2, জাকাত খরচ হওয়ার শর্ত 5টি। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর হচ্ছে হারামিল হাউল, 1 বছর পূর্ণ হওয়া। যার কাছে এই যে 2 লাখ টাকা বললাম, সেই 2 লাখ টাকা জমা, পরিবারের সমস্ত খরচগুলো বাদ দিয়ে জমার দিক থেকে 2 লাখ টাকা, সেটা 1 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 1 বছর। এখন 1 বছর পূর্ণ হিসাব করতে গিয়ে আমাদেরকে একটা চিন্তা করতে হবে। যদি ইংরেজি গণনায় আমরা যদি তারিখ গণনা করি, 365 দিনে হয় 1 বছর। এটাকে সোলার ইয়ার বলে। অর্থাৎ সোলার ইয়ার হিসাব যদি আমরা করি, 1 বছর হয় 365 দিন। কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক জাকাতের এই হিসাব দিতে গিয়ে সোলার ইয়ার হিসাব ধরা যাবে না, আমাদেরকে করতে হবে লোনার ইয়ার হিসাব। লোনার ইয়ার হিসাব মানে চাঁদের হিসাব। চাঁদের অনুযায়ী 354 দিনে হয় 1 বছর। 354 দিনে হয় কত বছর? 1 বছর। অর্থাৎ যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদ 354 দিন পূর্ণ হতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে মিলকিয়া। আল মিলকিয়া শব্দের অর্থ হচ্ছে ওনারশিপ, নিজ মালিকানা হওয়া। নেশাব পরিমাণ যে সম্পদের কথা বললাম, এই টাকা আপনাকে নিজ মালিকানায় জমা থাকতে হবে, এর মালিক আপনাকে হতে হবে। এটা এই জন্য কেন বললাম, অনেকেই খুব বিশ্বস্ত মানুষ, সমাজে কিছু বিশ্বস্ত মানুষ আছে, এই বিশ্বস্ত মানুষের কাছে অন্যান্য মানুষের টাকা জমা রাখে। টাকা জমা রাখলে এটা হলো আমানত। আমানতের টাকা যদি কারো কাছে 2 লাখ না 20 লাখও যদি জমা থাকে, আমানতের টাকার উপর জাকাত খরচ হবে না, নিজ সম্পদের উপরে জাকাত খরচ হবে। এজন্য
আমানতের টাকার উপর যাকাত নয়, বরং নিজ জমাকৃত নিজ মালিকানা টাকার উপরে কি হবে? যাকাত খরচ হবে। এরপরে 4 নম্বর হলো আজ-জিয়াদা। আজ-জিয়াদা মানে হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ আপনি এই 365 দিনের ভিতরে আপনার পরিবার চালাচ্ছেন, আপনার ব্যবসা বাণিজ্য করতেছেন, সন্তান সন্ততি আপনার অসুস্থতার খরচগুলো চালাচ্ছেন, আপনার হুট করে এই মাসের ভিতরে 2 লাখ টাকা বা 4 লাখ টাকা জমা হলো, এই মাসের টাকার উপর আপনাকে যাকাত দিতে হবে। আপনার পরিবারের খরচগুলো বহন করার পর যদি ওই টাকা 1 বছর পর্যন্ত পূর্ণ হয়, যদি 1 বছর পূর্ণ হয়, আপনাকে ওই টাকার অতিরিক্ত টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। নাম্বার 5 আদামুদ দুয়ুন। আদামুদ দুয়ুন মানে হচ্ছে ঋণ না থাকা, ঋণ না থাকা, কর্জ না থাকা। কর্জ না থাকার মধ্যে 2টি অপশন। কিছু টাকা আমরা ঋণ করলে, কারো কাছ থেকে 10,000 1 লাখ টাকা টাকা নিলাম, তাকে আমি জবাব দিলাম আগামী 1 সপ্তাহ পরে তোমাকে আমি 10 লাখ টাকা বা 10,000 টাকা দিয়ে দিব, এটাকে বলা হয় এক কিস্তিতে আদায় করা ফেলা। আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে লোন নেন, 10 লাখ 20 লাখ টাকা লোন নেন, ওই লোনের টাকা আপনাকে দিতে হবে 5 বছর বা 10 বছর পরে। প্রতি মাসে আপনাকে 5,000 10,000 টাকা করে লোন চালাতে হয়। আপনি তার কাছ থেকে লোন নিয়েছেন মনে করেন 10 লাখ টাকা, 1 বছরে আপনি ঋণ চালান মনে করেন 1 লাখ টাকা, তাহলে আরো 9 লাখ টাকা আপনার কাছে জমা আছে। 1 বছরের ভিতরে যে ঋণের টাকা চালাবেন এটা বাদ দিয়া বাকি যে টাকা আপনার কাছে জমা আছে সেটার উপর দিতে হবে, যাকাত দিতে হবে। যদি এক কিস্তিটা আদায় করে ফেলেন, 10 লাখ টাকা নিলাম, আগামী 1 মাস পর 10 লাখ টাকা দিয়ে দিব বা 5 মাস পরে দিয়ে দিব, এক কিস্তিতে যদি আদায় করতে হয় ওই টাকা দিতে হবে না, যাকাত দিতে হবে না। যদি লোন চক্রবৃদ্ধি আকারে যদি দেন, 1 বছরের টাকা রেখে দিয়ে বাকি যে টাকা জমা থাকবে সেই টাকার উপর দিতে হবে, যাকাত দিতে হবে। আশা করি সকলের বোঝা এসেছে। তাহলে 5টি অপশন বললাম, এই 5টি যদি আপনার শর্ত ফিল আপ হয় আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। 1 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, এটা আমরা আনুমানিক 2 লাখ টাকা ধরলাম। এরপরে 2 নম্বর সেই টাকার 1 বছর পূর্ণ হওয়া। নাম্বার 3 সেই টাকার নিজ মালিক হওয়া। নাম্বার 4 সেই টাকা অতিরিক্ত জমা হিসেবে থাকা। নাম্বার 5 ঋণ না থাকা। তাহলে এই 5টি শর্ত যদি পাওয়া যায় যাকাত ফরজ হবে। তাহলে আসুন আমরা অনেকেই যাদের প্রশ্ন ছিল আমার কাছে শুধু এত টাকা আছে অথবা রূপা আছে অথবা স্বর্ণ আছে, এই দিক থেকে আমরা বিবেচনা না করে রূপা স্বর্ণ সবকিছু হিসাব করে আমরা টাকার উপরে নিয়ে এসেছি। টাকা আনফা আলিল ফুকারা, যেই হিসাব করে যাকাত দিলে গরিব উপকৃত হবে সেই দিক থেকে বিবেচনা করে আপনাকে যাকাত দিতে হবে। আসুন যাকাত তাদেরকে দিবেন এই ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত আছে। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর ফকির। ফকির কারা? যাদের সম্পদ কম, যাদের সম্পদ কম, নেশাব পরিমাণ সম্পদ নাই, হ্যান্ড টু মাউথ, দিনে এনে দিনে খাই, এরকম সমাজের কিছু লোক তাদেরকে আমরা ফকির বলি, ফুকারা বলি, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। নাম্বার 2 মিসকিন। মিসকিন ওয়াল মিসকিন, মিসকিন মানে হচ্ছে যাদের টাকা পয়সা কম, বিড়া বাড়িটা পর্যন্ত নাই, থাকার মতো ব্যবস্থাও নেই, এরা হলো মিসকিন, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। নাম্বার 3 ওয়াল আমিলিন। আমিলিন মানে হচ্ছে যারা যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী।
সে গরিব হোক বড় লোক হোক, জাকাত আদায় জাকাত বন্টন, এক্ষেত্রে যে কর্মচারী ব্যবহার হবে এই কর্মচারীকে জাকাতের টাকা দেওয়া যাবে। এটা শরীয়তের মাসআলা। এখন ইসলামী শরীয়ত, আমার দেশে ইসলামের শরীয়ত বাস্তবায়ন নাই, সেজন্য জাকাতের টাকা আদায় করার জন্য এরকম লোকও নেই। সেজন্য ইসলামী শরীয়ত যদি, ইসলামী রাষ্ট্র যদি পরিচালিত হয়ে যায়, পরিবারের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সম্পদকে পবিত্র করার জন্য জাকাত আদায় করার একটি কর্মচারী ব্যবহার করা হবে, তারা জাকাত আদায় করবে। কারণ যার কাছে সম্পদের টাকা আছে, গরিবের টাকা, গরিবের হকগুলো তার ভিতরে আছে, ওই হকগুলো তার জন্য পবিত্র নয়। তার সম্পদকে পবিত্র করার জন্য জাকাতের টাকা দিয়ে দিতে হবে, সম্পদকে পবিত্র করার জন্য। এটা গরিবের হক, গরিব সেটা দিতে পারবে, আর বড় লোকের সেটা দিয়ে দিতে হবে, না হয় তার সম্পদ পবিত্র হয়ে যাবে। এরপরে হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যদি কোথাও খরচ করতে হয় সেখানে জাকাতের টাকা খরচ করা যাবে। ওয়া ফির রিকাব, ৫ নম্বর হচ্ছে অন্যায়ভাবে বন্দীদের উদ্ধারের কাজে নিয়োজিত। অন্যায়ভাবে যাদেরকে বন্দী করা রাখা হয়েছে কারাগারে, সে গরিব হোক বড় লোক হোক, তাদেরকে সেই অন্যায় জালিমের কারাগার থেকে বের করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে ওয়াল গারিমিন, ৬ নম্বর হচ্ছে কর্জ মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজা পড়াচ্ছিলেন না, এক সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন না, বলতে তার ঋণ আছে, তার কর্জ আছে, আগে ঋণ পরিশোধ করো, কর্জ করে দিয়ে দাও, তখন জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়ার জন্য রাসূল কর্জ টাকার কারণে জানাজার নামাজ ইমাম করতে যাচ্ছিলেন না। তাহলে ঋণ এটা একটা মরণাত্মক বিষয়। জাকাতের টাকা দিয়ে ওয়াল গারিমিন, ঋণ পরিশোধ করা যাবে। যদি কারো ঋণ থাকে, এই ঋণের টাকা দেওয়ার জন্য কি করা যাবে? জাকাতের টাকা ব্যবহার করা যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় দ্বীন প্রচারের জন্য, দ্বীন ধর্ম জিন্দা করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। এদিক থেকে আমরা ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করি, যেখানে এতিমখানা আছে, এতিমখানার মধ্যে যেই ছাত্রগুলোকে সরাসরি এতিম ফাউন্ড থেকে পরিচালনা করা হয়, গরিব অসহায় শিক্ষার্থীদের তার পাঠোন্নয়নের জন্য এই জাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির ব্যক্তি, মুসাফির সে ধনী হোক বড় লোক হোক। মুসাফির কারা? বর্তমানে 15 দিনের সময়ের কম এবং 77 কিলোমিটারের দূরে, 48 মাইল অথবা 77 কিলোমিটার দূরে তার নিজ বাড়ি থেকে যদি কোথাও সফর করে, সে মুসাফির হবে। মুসাফির ব্যক্তির অনেক সময় টাকা পয়সা হারিয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার বিধান হচ্ছে ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজিয়ত একটি বিধান, মুমিনদের উপর এটা ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বিধানটা তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা এই আয়াত থেকে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায়ের 60 নম্বর আয়াত আপনারা আরো গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন, বাসায় গিয়ে 8 শ্রেণীর 8 স্তরের মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে আমরা জাকাত খরচ করার জন্য শর্ত পেলাম 5টা, আর জাকাত যাদেরকে দিব সেই দিক থেকে আমরা পেলাম 8 শ্রেণীর স্তর যাদেরকে জাকাত দেওয়া যাবে। এবার আরেক 8 শ্রেণীর ব্যক্তি যাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এই প্রশ্ন আসছে, এজন্য এই প্রশ্নেরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। যাদেরকে জাকাত দেওয়া যাবে না, এক নম্বর হলো সরাসরি মুসলিমকে, অমুসলিম সরাসরি তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। গত কয়েকদিন আগে আমার কাছে একটা প্রশ্ন আসলো যে একটি প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি আমাদের মুসলমান টিচারও আছে, অন্যান্য ধর্মাবলম্বী টিচারও আছে, তাদেরকে এখন কমিটির পক্ষ থেকে কোশ্চেন হচ্ছে সবাইকে এই টাকা দেওয়া যাবে কিনা। শরীয়তের মাসালা হচ্ছে কোনো অমুসলিমকে সরাসরি জাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 2, নেশাব পরিমাণ সম্পদের মালিক। অনেকেই আজকে আছে যার টাকা অনেক আছে, কিন্তু এরপর মানুষের কাছে গিয়ে হাত পাতে, মানুষের কাছে চায়,
তার কাছে যদি 2 লাখ টাকা জমা থাকে, 1 বছর পূর্ণ যদি হয়, অর্থাৎ এক কথায় নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 3, ধনীর নাবালক সন্তানকে, বাবা বড় লোক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার সন্তান যদি নাবালক হয়, তাকে কি দেওয়া যাবে না? যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যদি কোথাও, এখানে তো আমাদের নাই বললে চলে, খুবই কম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হয়, তাদের কি দেওয়া যাবে না? যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 5, নিজের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে, নিচের দিক থেকে নাতি পর্যন্ত যাকাতের টাকা দেওয়া যাবে না। এখানে কোন কোন নামগুলো উল্লেখ করছি এটা খেয়াল রাখতে হবে। 1 নম্বর নিজের মা, নিজের বাবা, নিজের দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে, নাতি, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এই কথাটা বলার কারণ হচ্ছে গতকাল মাগরিবের পরে একজন ফোন দিল যে তার অমুক আত্মীয়, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। তাহলে এই শ্রেণীর ভিতরে যদি না পড়ে, তাকে যাকাতের টাকা দিতে পারবে। এরপরে 6 নম্বর, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এই ব্যাপারে একটি মাসালা, অনেক কঠিন বিষয়। স্বামী স্ত্রীকে যাকাতের টাকা কখনো সম্ভব নয় যদি স্বামী গরিব হয়, এই ব্যাপারে অন্য ব্যাপারে একটা মাসালা আছে। এরপরে 7 নম্বর হচ্ছে মসজিদ নির্মাণে, মসজিদ নির্মাণ করার জন্য সরাসরি যাকাতের টাকা দেওয়া যাবে না। এতিমখানা ছাড়া মাদ্রাসা, যদি এতিমখানা না থাকে, ওখানে যাকাতের টাকা দেওয়া যাবে না। এতিমখানার জন্য যদি লিল্লাহ ফান্ড থাকে, ওখানে যাকাতের টাকা দেওয়া যাবে। নাম্বার 8, সবচেয়ে যেটা বড় সমস্যা, আমাদের অধিকাংশ জায়গায় দেখা যায় মসজিদের ইমাম মুয়াজ্জিন, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সারা বছরে 4,000 টাকা 5,000 টাকা বেতন দিয়ে কোনো রকম চালাই দেয়। নিজের সন্তানকে যদি একটা চাকরিতে পাঠায়, 30,000 নিচে হলে নিজের সন্তানকে চাকরিতে দেয় না। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব সারা বছর তাদেরকে মসজিদে গোলামের মতো কাটায়, বেতন দেওয়ার সময় 5,000-6,000 টাকা বেতন দিয়ে অনেক টাকা দিয়ে ফেলছে, ওর হুজুর পেলো বেশি বড়। এই কথা বলে ইমাম মুয়াজ্জিনকে বিভিন্ন জায়গায় দেখা যায় রমজান মাস আসলে প্রচুর একটা মোটা অ্যামাউন্ট দেয়, কিন্তু ওই অ্যামাউন্টটা কিসের টাকা? যাকাতের টাকা দিয়ে দেয়। যদি এরকম ইমাম মুয়াজ্জিনকে সরাসরি যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া হয়, তাহলে যাকাতের টাকা দিয়ে ওই ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না। যাকাতের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না। যদি ইমাম মুয়াজ্জিন যদি গরিব হয়, নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয়, তাকে আলাদা দান করতে পারে, কিন্তু বেতন দেওয়া যাবে না। তাহলে যদি আমরা কাকে কাকে যাকাত দিব না, এই দিক থেকে আমরা 8 নাম্বার পয়েন্ট পর্যন্ত আমরা গেলাম। সর্বশেষ একটি আয়াত বলে আমার আলোচনা শেষ করব। এতক্ষণ আমরা বললাম যাকাত খরচ হওয়ার জন্য শর্ত হলো 5টি। যাকাত দিতে হবে 8 শ্রেণীর লোককে, যাকাত দেওয়া যাবে না 8 শ্রেণীর লোক। এখন যারা এই কথাগুলো শোনার পরেও যারা যাকাত দিতে অস্বীকার করে, তাদের ব্যাপারে শাস্তি কি? কুরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরা সূরাত তাওবা 34 থেকে 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রেখেছে, যাকাত অস্বীকার করলো, তাদেরকে তোমরা বলে দাও কিয়ামতের ময়দানে তার জন্য বড় ধরনের আযাব রয়েছে। সেটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতাকফাতুওয়া বিহা জিবাহুম। কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে ওই স্বর্ণ এবং রূপাগুলো আগুনের মধ্যে দেওয়া হবে। জমাকৃত স্বর্ণ এবং রূপাগুলো গরম করে জিবাহুম ওয়াজনুবুহুম ওয়াজুহুরুম, তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠের মধ্যে করে ওই স্বর্ণের বরফ গরম করে তার মোহরগুলো তার কপালের মধ্যে মিশে দেওয়া হবে, চাপ দেওয়া হবে আগুনের চাপ। এরপরে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে আজকে এই যে স্বর্ণ এবং রূপাগুলো জমা করে রেখে
নেশাব পরিমাণ সম্পদ জানার পরেও জমা করে রেখেছো, নিজের টাকা চলে যাচ্ছে বলে মনে করে, অথচ কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো তোমার সম্পদ হিসেবে আর থাকবে না, বরং তোমার সম্পদগুলো যে জমা করে রেখেছিলা সম্পদগুলো নিয়ে আসা হবে, নিয়ে এসে তার কপালের মধ্যে তার পিঠে আবার আগুনের ছাপ দেওয়া হবে। কেন তুমি আদায় করো নাই? আপনি যে টাকাগুলো জমা করে রেখেছেন, মনে করেন না আপনার টাকার ভিতরে গরিবের হক আছে, জাকাতের টাকা আছে, এই জাকাতের টাকাগুলো আপনার জন্য পবিত্র, এই টাকাগুলো দিয়ে দিতে হবে। গরিবের হক গরিবকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের রাষ্ট্র পরিচালনা করছেন। কিছু লোক সমাজে যাকাত দিতে অস্বীকার করলো। অস্বীকার করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদ ঘোষণা করলেন। তিনি বললেন, লা কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াস যাকাত, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, তাদেরকে আমি হত্যা করব যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য বোঝে। ফাইন্না যাকাতা হাক্কুল মাল ওয়াল্লাহি লাউ মানাউনি আনা বাল কানু ইউদ্দুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানিহা। তিনি জিহাদ ঘোষণা করলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সময়ে একটা বকরি একটা ছাগল যাকাত দিত, কিন্তু এই সময়ে সে যদি যাকাত না দেয়, আমি তার জন্য জিহাদ ঘোষণা করলাম। জিহাদ ঘোষণা দিয়েছেন যারা যাকাত আদায় করে না। সুতরাং ঠিক সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন ক্বাদ শারা আল্লাহু সাদরা আবি বকর ফাআরাফতু আন্নাহু হুয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছেন, জিহাদের ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে এই বিধান তিনি জানতে পেরেছেন। অর্থাৎ এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে, আজকের সমাজে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করে, নেশাব পরিমাণ সম্পদের মালিকানা টাকা জানা সত্ত্বেও গরিবের হকগুলো দিয়ে দেয় না। হযরত আবু বকর তিনি বলছেন, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে জিহাদ ঘোষণা করতে হবে যারা যাকাত দিতে অস্বীকার সম্মানিত। তাহলে আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে যাকাত খরচ করার জন্য 5টি শর্ত জানলাম। যাকাত দিতে হবে 8 শ্রেণীর লোককে, তাও জানলাম। যাকাত 8 শ্রেণীর লোককে দেওয়া যাবে না, তাও জানলাম। এরপরে যাকাত যারা অস্বীকার করে, যাকাত যারা দেয় না, তাদের শাস্তির ব্যাপারে বিষয়টা আমরা জানলাম। তাহলে এই যাকাতের মাসআলা বিষয় জানা সত্ত্বেও যদি আমরা যাকাত না দিই, আমরা গুনাহগার হব, শাস্তির শিকার হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।